চালটা, আর এখানে তুহিনে যেটি মটন কষা দিয়েছে সেটা, আর এখানে পালং শাক, এদিকে আছে আলু। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন সকাল আবার শুরু হয়ে গেল। তো আজকে সারা দিনটাও আমার সাথে থাকবেন, আমি কি কি করি সবটাই আপনাদের দেখাবো। এখন সকাল 8টা বাজে, আমি হাতে ব্রাশ নিয়ে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। আজকে একটা জিনিস দেখাবো, চলুন আমাদের কাছে কতগুলো ফুল ফুটেছে আর কি সুন্দর লাগছে সেটাই দেখাবো বলে আমি বললাম না এখনই ভিডিওটা শুরু করে দিই, ওই জন্য তাড়াতাড়ি শুরু করে দিলাম। চলুন দেখাই। এই দেখুন, জবার সাইজটা একটু ছোট আছে কিন্তু খুব সুন্দর লাগছে। এদিকে একটা, এই যে পুরো গাছটা, এদিকে দেখুন পিঙ্ক জবা, পাঁচটা আছে সাদা জবা। দেখলেন জবা ফুলগুলো কি সুন্দর লাগছে, রোদ্দুর পড়ছে তো জবা ফুলের উপর, তো ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে। তো আমার কিছুটা কাজ হয়েছে, বাসন টাসনগুলো ধোয়া হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করবো। তার আগে ব্রাশ করব, এটা এখন বড় কাজ। ঠিক আছে, চলুন কাজগুলো করি। এই যে সকাল সকাল দেখুন আমার যা গাঁদা ফুলের 3টে চারা কিনে নিয়েছে। না, 4টে কিনেছে, জানি না কত করে নিয়েছে। তো আগের বছরে অনেকগুলো কেনা হয়েছিল, এবছরে আর কেনা হয়নি, এগুলো আবার বসাতে হবে। কথা বলছে, আমি তুহিনের বাবা জিজ্ঞেস করছিল দামগুলো, যে কত করে নিয়েছে। কত করে নিয়েছে গো এগুলো? 12 টাকা করে নিয়েছে। এখন 12 টাকার গাছে কটা ফুল দেয় সেটাই হচ্ছে দেখার। গাছগুলো বসানোর পর আবার আপনাদের দেখাবো। সমস্ত কাজকর্ম রেডি হয়ে গেছে, এখন গিয়ে একটু সেলাইতে বসবো, মানে মেশিনে সেলাইতে। চলুন, তুহিনের বাবা দোকানে গেছিল, কি কি এনেছে একটু দেখাই আপনাদের। তো কাজু কিশমিশ এনেছে এখানে, এখানে আছে মিশ্রি, গোবিন্দভোগ চাল, তেজপাতা, খেজুর, লঙ্কার গুঁড়ো, এখানে সর্ষের তেল, এখানে সাদা তেল। চলে এলাম রান্না করতে, কিন্তু রান্না এখন করব না আমি। এই যে মাছ নিয়ে এসেছে, এখানে মাছের মাথা আছে, তেলাপিয়া মাছ আছে, আর এই ওপরের যে কি মাছ এটা আমি জানি না ঠিক। এই সমস্ত মাছগুলো ধুয়ে নেব আগে, তারপর স্নান করব, করে রান্না বসাবো। চলুন মাছ টাছগুলো ধুয়ে সমস্তটা গুছিয়ে নিই আগে, তারপর আবার আসছি আপনাদের সাথে দেখা করতে। চলে এলাম, স্নান হয়ে গেছে, সব কাজটাও হয়ে গেছে। তখন মাছ টাছগুলো ধুয়ে নিয়েছিলাম, তো ধুয়ে আর স্নান করে পুজো দিয়ে আবার চলে এলাম রান্না করতে। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, চলুন রান্নাটা শুরু করে দিই। কি কি রান্না করব আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে ওই যে মাছটা নিয়ে এসেছিল, সেই মাছটা সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাক নিয়ে নিয়েছি, পালং শাকটা রান্না করব। তুহিন তো খায় না, মানে মাছ খায় না, ওই জন্য ওর জন্য একটু আলুর দম করে দেবো। আর আমাদের জন্য এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর এই পালং শাকটাই থাকবে আজকে। বলে এখানে সর্ষেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই ভেজানো রয়েছে, তাহলে আর বেশি তিতো লাগবে না, নয়তো না তেতো লাগে। মাছটাও দিয়ে দিই কড়ায়। তিন পিস করে মানে ভাজতে হবে, একবারে বেশি ধরবে না। মাছটা ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা প্রায় হয়ে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা। এবার একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। চলুন বাকি রান্নাগুলোও করে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। রান্না তখন হয়ে গেছিল, এখন আমরা খেতে বসে গেছি। চলুন কি কি রান্না করেছি দেখিয়ে দিই একবার। এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা, আর এখানে তুহিনের যেটি মটন কষা দিয়েছে সেটা, আর এখানে পালং শাক, এদিকে আছে আলুর দম,
তুহিন তো আজ, আর এখানে ভাত আছে, শশা কাটা আছে, থালাও নিয়ে নিয়েছি, এবার ভাত বাড়বো। আর তুহিন তো আজকে মনে হচ্ছে ওর জন্যই করেছিলাম নিরামিষ আলুর দমটা। আজকে এই যে মাটন কষা আছে, ওর জন্য ওই আলুর দমের দিকে, নিরামিষ আলুর দমের দিকে তো আর ফিরেও তাকাবে না। মুখখানা একবার দেখুন তুহিনের, হাসি। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তুহিন তো খাবে বলে বসে গেছে রেডি হয়ে। সন্ধে হয়ে গেছে, তো আমি এখন চা নিয়ে বসে পড়েছি। দেখুন কি কি নিয়েছি চায়ের সাথে আজকে। এই যে চানাচুর আর লিকার চা, আর কি এটা নাম যেন ভুলে গেছি, কি প্যাটিস, হ্যাঁ মনে পড়েছে। আর চানাচুরটা প্রচন্ড ঝাল, জানি না কতটা খেতে পারবো। চলুন চাটা খেয়ে নিই, কারণ আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই ঘরে দেখুন সব বিদ্বানরা বসে বসে পড়াশোনা করছে। আগে দুজন ছিল, আবার এখন একজন যোগ দিয়েছে, এই যে মাঝখানের ব্যক্তি। সবাই খুব মন দিয়ে পড়াশোনা করছে। কি খুঁজে পাচ্ছ না গোরা? চলুন তাহলে যাই, ওরা পড়াশোনা করুক।